বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন অভিষেক ব্যানার্জি। বিজেপি পারলে ছেড়ে দেবেন রাজনীতি। নিজের রাজনীতি ছাড়ার জন্য বিজেপি নেতৃত্বকে চ্যালেঞ্জ ছুড়লেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। অভিষেক ব্যানার্জি জানান, 17টি রাজ্যে বিজেপি ক্ষমতায় রয়েছে। এই 17টি রাজ্যের মধ্যে একটি রাজ্যে বিজেপি লক্ষ্মী ভাণ্ডার চালু করে দেখাক। অভিষেকের দাবি, 3000 টাকা করে নয়, মাত্র 2000 টাকা দিলেই হবে। সঙ্গে সঙ্গে তিনি রাজনীতি ছেড়ে দেবেন। অভিষেকের বক্তব্য, বিজেপি কথা দিয়েও কথা রাখে না। অন্যদিকে তৃণমূল যা কথা দেয় তাই রাখে। বুধবার সন্দেশখালীর নির্বাচনী জনসভা থেকে এই বক্তব্য রাখেন তিনি। অভিষেক ব্যানার্জি বলেন, আমরা 100 দিনের টাকা সবাইকে মিটিয়ে দিয়েছি। সেপ্টেম্বর মাসের মধ্যে আবাস যোজনার টাকা মিটিয়ে দেব। কেন্দ্রের টাকা লাগবে না। রাজ্য সরকার যদি লক্ষ্মী ভাণ্ডারের টাকা জোগাড় করতে পারে তবে আবাস যোজনার টাকাও জোগাড় করতে পারবে। অভিষেক ব্যানার্জি এদিন বিজেপিকে চ্যালেঞ্জ ছোড়ার পাশাপাশি ইডি সিবিআইকে নিশানা করেন। বলেন, ইডি সিবিআই কাজকলা করছে। অভিষেকের দাবি, শেখ শাহজাহানকে গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গ পুলিশ, ইডি সিবিআই গ্রেপ্তার করতে পারেনি। এদিনের সভা থেকে তিনি বলেন, ইডি সিবিআই সুদীপ্ত সেনকে গ্রেপ্তার করতে পারেনি, মমতা ব্যানার্জির পুলিশ করেছে। পার্থ চ্যাটার্জি, জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে তৃণমূল। অভিষেকের দাবি, বিজেপি তাদের দলের নেতারা অভিযুক্ত হলে ব্যবস্থা নেয় না। বৃষভূষণ তার উদাহরণ। তাকে বড় পদ দিয়ে বসিয়ে রেখেছে বিজেপি। অভিষেকের অভিযোগ, সিপিএম ও বিজেপি নেতাদের গ্রেপ্তার করা হয় না। তিনি বলেন, বাংলার মানুষের বিরুদ্ধে অশুভ শক্তি কাজ করছে। সিবিআইকে নিশানা করে অভিষেক বলেন, উত্তম সর্দার, শিবু হাজরাকে গ্রেপ্তারের 15 দিন হয়ে গেছে। সিবিআই হেফাজতে নেওয়ার আবেদন করেনি। ওদের লক্ষ্য তৃণমূলের বিরুদ্ধে প্রচার করা। আমি আজ বলে দিলাম, 4 দিন পর হয়তো ওদের হেফাজতে চাইবে, নাটক করবে। অভিষেক ব্যানার্জি এদিন ইডি, সিবিআই ও বিজেপিকে নিশানা করেন। বিজেপিকে নিশানা করে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে পরিষ্কার জানান, বিজেপি যদি কোনো রাজ্যে 2000 টাকা করে লক্ষ্মী ভাণ্ডার চালু করে তাহলে রাজনীতি থেকে সরে দাঁড়াবেন তিনি। অভিষেকের দাবি, সন্দেশখালী নিয়ে রাজনীতি হচ্ছে। এই মঞ্চ থেকে অভিষেক ব্যানার্জি দাবি করেন, প্রধানমন্ত্রী মিথ্যে কথা বলেন। তিনি আরও বলেন, তৃণমূলের পাশে মানুষ আছে, তাই সেই মিথ্যে দিয়ে তৃণমূলকে রোখা যাবে না। বিপুল ভোটে তৃণমূল জয়লাভ করবে। আমি বিজেপি নেতাদের আর একটা চ্যালেঞ্জ দেবো। এমনিতেও চ্যালেঞ্জ নেওয়ার বুকের পাটা নেই, এক বাপের বেটা হলে আমার চ্যালেঞ্জ নিত, সেই বুকে পাটা নেই, সেই ক্ষমতা নেই। আর একটা চ্যালেঞ্জ দিচ্ছি, 17টা রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় রয়েছে। একটা রাজ্যে যদি 3000 টাকা লক্ষ্মীর ভাণ্ডারটা দিতে পারে, আমি রাজনীতি করবো না, অবশ্যই। আবার একটা চ্যালেঞ্জ করে দেখাও। আমি আপনাদের বলছি, ঘর বাড়ির জন্য কোনো বিজেপি নেতার কাছে আবেদন নিবেদন করবেন না। তৃণমূলের পাশে থাকুন। যে পঞ্চায়েত থেকে আপনারা বাংলার জন্য লড়াই করে বাংলার হাত শক্তিশালী করবে, সেই পঞ্চায়েতের যারা বাড়ির জন্য অ্যাপ্লাই করেছে, আগামী 6 মাসের মধ্যে, এই বছরের ডিসেম্বর